আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ আবারও যুক্তরাষ্ট্র নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যে সফররত ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এই কথা বলেছেন। তার মতে এই ঘাঁটি অত্যন্ত কৌশলগত, কারণ এটি চীনের কাছাকাছি অবস্থিত এবং সেখান থেকে চীনের পরমাণু স্থাপনাগুলোতে পৌঁছাতে 1 ঘন্টারও কম সময় লাগে। তাই বাগরামে নিয়ন্ত্রণ নেওয়া হলে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী হবে। তবে সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তারা বলছেন, বাস্তবে এই ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নেওয়া সহজ নয়। এর জন্য অন্তত 10,000 মার্কিন সেনা, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশাল অর্থের প্রয়োজন হবে। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে অভিযান চালাতে গিয়ে বাগরাম হয়ে ওঠে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। প্রায় 2 দশক যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এটা ব্যবহার করেছে। কিন্তু 2021 সালে তালেবানের দ্রুত অগ্রযাত্রার মুখে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয়, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। যদিও ট্রাম্প আগেই বাইডেনকে দায়ী করেছিলেন সেনা প্রত্যাহারের জন্য, তবে নিজের প্রথম মেয়াদে তিনি তালেবানের সঙ্গে করা চুক্তিতেই যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করেছিলেন। বাগরাম পূর্ণ দখল নিয়ে নানা জটিলতা রয়েছে। আফগানিস্তান স্থলবেষ্টিত দেশ হওয়ায় সেখানে ঘাঁটিতে সরবরাহ পৌঁছানো কঠিন হবে। ঘাঁটিটি মেরামত, চারপাশের এলাকা সুরক্ষিত রাখা এবং মার্কিন বাহিনীকে রকেট হামলা থেকে বাঁচাতে বিশাল আয়োজন করতে হবে। উপরন্তু ইসলামিক স্টেট, আল কায়দা এবং ইরানের ক্ষেপণাস্ত্র হুমকিও যুক্তরাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন তালেবান বাগরামে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি মানতে রাজি নয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, সামরিক উপস্থিতির বদলে কেবল রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কই কাবুল ওয়াশিংটনের মধ্যে এগোতে পারে। তাই ট্রাম্পের বক্তব্য আলোচনা জন্ম দিলেও বাস্তবিক অর্থে বাগরাম ঘাঁটি ফিরে পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য কঠিন একটি কাজ হয়ে দাঁড়াবে। পান্না আক্তার, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।